খানাকুলে পরিবর্তনের হাওয়া, উচ্ছ্বাসে মাতলেন সুলুত গ্রামের মুসলিম ভোটাররা। বাংলা রাজনৈতিক পথ পরিবর্তনের আবহে খুশির জোয়ার হুগলির খানাকুলের সুলুত গ্রামে। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবর্তনের স্বাদ পেয়ে গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নিলেন। তাদের স্পষ্ট দাবি, এই পরিবর্তন খুব প্রয়োজন ছিল। সুলুত গ্রামের বাসিন্দাদের মতে দীর্ঘদিনের রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে এই নতুন ভোরের জন্য তারা অপেক্ষা করছিলেন। গ্রাম জুড়ে এখন শুধুই উৎসবের মেজাজ। জয় উদযাপনের মাঝেই স্থানীয় মুসলিম ভোটারদের মুখে শোনা গেল পরিবর্তনের সমর্থনে একাধিক ইতিবাচক মন্তব্য। গ্রামের বিশিষ্ট বিজেপি নেতা আজাহার মল্লিক এই জয় প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে নিশানা করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুসলিম সমাজকে ভয় দেখিয়ে আটকে রেখেছিলেন, কিন্তু মানুষ এখন সচেতন। সেই ভয় কাটিয়ে মানুষ এবার দুহাত ভরে পদ্মফুলকে আশীর্বাদ করেছেন। এলাকার মানুষের আশা, পুনরায় জয়ী প্রার্থী সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের চেহারার আমূল বদলে যাবে। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই খানাকুলকে নতুন করে ঢেলে সাজানো হবে বলে আত্মবিশ্বাসী সুলুট গ্রামের বিজেপি কর্মীরা। খানাকুলের এই ছবি রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে এক গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবেই দেখছে ওয়াকিবহল মহল। নজরুল ইসলাম, কোথায় বাড়ি? সুলুট 75 নম্বর বুথে। কি এখানে মিষ্টি খাওয়াচ্ছে কেন? মিষ্টি খাচ্ছে খুশিতে। আপনারা মিষ্টি খেলেন? হ্যাঁ, আমিও খেয়েছি। কি বলেন, বাংলায় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের দরকারও ছিল, হয়ে উঠছে। হ্যাঁ, আর এতে আমরা সকলেই খুশি, আনন্দ। হ্যাঁ, আমরা এখানে গন্ডগোল চাই না। আমরা বেশ ভালো শান্তিভাবে একভাবে একজন আমরা জোটভাবে এখানে বসবাস করব। হিন্দু মুসলমান মিলে আমরা সব একসঙ্গে ঘোরাফেরা সব কিছু করবো, আমরা এটাই চাই। হ্যাঁ, এই জন্যই আমরা খুব আনন্দিত। তার জন্যই মিষ্টিটা আমরা খাচ্ছি। মিষ্টি খাওয়ার জন্য আমরা খুব আনন্দিত। এটা নিয়ে পার্টি চিন্তা ভাবনা করবে, কিন্তু আমরা তো চাই শান্তিভাবে। আমরা যেহেতু আমরা হিন্দু মুসলমান সব একভাবে বসবাস করে থাকতে চাই। হ্যাঁ, যেহেতু আমরা যদি হিন্দু মুসলমান একভাবেই কাটাতে চাই, তাহলে এতে কোনো গল্পই আসবে না এখানে দাঙ্গা লাগাবার, ফ্যাসাদ লাগাবার। হ্যাঁ, হিন্দু মুসলমান তো আমরা সারা জীবন মিলে মিশে এখানে বসবাস করছি। আমরা মুসলমানদের ঘরে খেতে এসছে, হিন্দুদের বাড়িতে আমরা খেতে যাচ্ছি। আমরা সব মিলেমিশেই এখানে কাটাচ্ছি। বাংলায় বিজেপি সরকার আছে, কোনো সমস্যা হবে না বলছে? না, হ্যাঁ, ভালোভাবেই থাকবো আমরা এখানে। হ্যাঁ, খুব ভালোভাবেই থাকবো আমরা এখানে। হ্যাঁ, আজকে দেখুন গোটা পশ্চিমবাংলায় এত সংখ্যাগরিষ্ঠতাভাবে বিজেপি সরকার যে এসেছে, এটা আমরা প্রথম কথা পরিকল্পনা করতে পারিনি। আর দ্বিতীয়, পশ্চিমবাংলার মানুষ এত আশীর্বাদ দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তার সাথে সাথে আমাদের খানাকুল বিধানসভায় মাননীয় সুশান্ত ঘোষের নেতৃত্বে সমস্ত কিছু মুসলিম, আমরা দেখছি, আমি একটা মুসলিম পরিবার থেকে বিলং করি, কিছু মুসলিম অনেক বিপুলভাবে আশীর্বাদ দিয়েছে। দাদা জয়ী হয়েছে, সুশান্তদা, সবই হয়েছে সুশান্তদার নেতৃত্বে। আগামী দিনে আমরা এই পোল 1কে আরও উন্নত মানের করার পরিকল্পনা নেব। তার সাথে সাথে দাদা সুশান্ত এত বিপুলভাবে ভোটে জয়যুক্ত হয়েছেন, ওনাকে সমস্ত মানুষ হিন্দু মুসলিম সকলেই আশীর্বাদ দিয়েছেন। আর আমরা চাই দাদার আগামী দিনে দাদার নেতৃত্বে আমরা যে কোনো কাজের জন্য ব্যবস্থা করব। এটা হচ্ছে সুলুট পোল 1, সুলুট 75 নম্বর বুথ। দেখুন, এই ভয়টা মমতা ব্যানার্জি লাগিয়ে রেখেছেন, ঠিক আছে? মুসলিম সংখ্যালঘু মানুষকে একতরফা তোষণের রাজনীতি করিয়ে দিয়েছে মুসলিম মানুষকে। তো আমরা সেই পরিবার থেকে বেরিয়ে এসেছি। আসার পর মানুষের কাছে গিয়ে বুঝিয়েছি। আজ দেখুন, আপনি দেখাতে পারবেন এত মানুষ। কিছু বছর আগে আমরা একা ছিলাম, বাড়ি থেকে বেরোতে পারতাম না। এই দ্বিচারিতা সরকার এত কিছু করে রেখেছিল, মুসলিম সমাজটাকে পুরো একদম ভেঙে রেখে দিয়েছিল। সেখানে সুশান্তদা টিকিট পাওয়ার পর দিকে উনি তো একটা খুবই ভালো মানুষ, দিকে হিন্দু মুসলিম সকলকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চলেছেন। এতভাবে জয়ী হয়েছে, আমরা বাংলাতেও জয়ী হয়েছি। আগামী দিনে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা কাজ করব। বাংলার মানুষের আশীর্বাদ চাই, তার সাথে সাথে খানাকুলের মানুষেরও আশীর্বাদ চাই। আমি সুলুট, আমার বাড়ি পোল 1, সুলুট 75 নম্বর বুথের একটা সাধারণ কর্মী। কি নাম আপনার? আজহার মল্লিক।